বিয়ের পর নতুন স্বামীর হাত ধরে বেরিয়ে গেলেন প্রাক্তন স্ত্রী পঞ্চমী মণ্ডল। আর অন্যদিকে হাসি মুখে বন্ধুদের সঙ্গে আদালত চত্বর ছাড়লেন প্রাক্তন স্বামী বাপি মণ্ডল। ৬-৭ মাস ফেসবুক মানে এমনি চেনাশোনা ছিল আগে থেকে। কি ঘটনা ঘটলো? ঘটনা ঘটলো বলতে এবার ওর সাথে থাকবে না বলতে আছে, ওর ভাত খাবে না, ও আমারই ভাত খাবে, আর না হলে ও অন্য কাজ করতে বাধ্য হবে, সুসাইড করতে বাধ্য হবে। তারপরে কি হলো? তারপরে ওদের বাড়ি গিয়ে সব আলোচনা হলো, গেলাম, কথাবার্তা হলো ফ্যামিলির সাথে। কথাবার্তা বলার পর ওদের বাড়িতে কেউ রাজি নয়, ও চলে এলো। আমার পুরোনো হাজব্যান্ড দেখলো, আমাদেরকে নিয়ে গেল মন্দিরে, বিয়ে দেওয়া হলো। তারপরে থানায় নিয়ে যাওয়া হলো, আমরাই গেলাম স্বইচ্ছাতে, নিয়ে ওখানে গিয়ে কাগজ লেখালেখি হলো, বাস এইটুকু। তারপর আমি আমার বাড়িতে নিয়ে চলে গেলাম কোর্টে ডিভোর্সের জন্য। ডিভোর্স ফাইল করলাম ওর সাথে? হ্যাঁ, ওর সাথেও ডিভোর্স ফাইল করলাম। পুরোনো কোনো মামলা কিছু নেই। আপনি কি রেজিস্ট্রি করতেছেন? না, রেজিস্ট্রি এখন করবো না, দুদিন পরে করবো। সব কাজ তো একসাথে হবে না। না, ঠিক আছে। আপনার নাম? জিৎ কুমার মৃধা, বাড়ি কোথায়? ছাইতিয়া, 16 নম্বর ওয়ার্ড। আপনারা সবাই মনে হয় দেখেছেন, একজন হাজবেন্ড তার ওয়াইফকে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল। তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে, তারা নিজেরা জানেন নিজেদের প্রায়োরিটি কি, একজনের সাথে একজন থাকতে চায়নি। তো আজকে তারা আমার কাছে এসেছিল, এই বাপি মণ্ডল আর মেয়েটির নাম আমি বলছি না, যাই হোক ওরা দুজন আমার কাছে এসেছিল। তারা 13B মিউচুয়াল ডিভোর্স ফাইল করেছে। তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে, তারা তাদের জীবনের ডিসিশন তারা নিজেরা নিতে জানে। সেক্ষেত্রে আমি বা আরো আদার্স যারা, তারা কেউ নয় তাদের জীবন সম্পর্কে বলার। আজকে আমি 13B ফাইল করেছি, তারা তাদের মতো এবার থাকবে। তাদের 7 বছরের যে সন্তান আছে তার কাস্টাডি বাবাই নিতে চেয়েছে, বাবার কাস্টাডিতেই বাচ্চা থাকবে, সেটিও বলা হয়েছে, পিটিশনে মেনশন করা হয়েছে। না, মামলা তুলে নেওয়া হলো না। মামলা তো ওদের নিজেদের মধ্যে কিছু হয়নি, যেটা হয়েছিল সেটা হচ্ছে ওদের নিজেদের মধ্যে একটা আপোষ মীমাংসা করে ওরা আজকে মিউচুয়াল ডিভোর্স ফাইল করলো। হ্যাঁ, আইনি ভাবেই তারা এসছে, কারণ তাদের সারা জীবনের ব্যাপার আছে, নিজেদের মধ্যে থাকার ব্যাপার আছে। আর তারা দেয়ার বোথ আর অ্যাডাল্ট। তো অ্যাডাল্ট ছেলেমেয়েরা তাদের নিজেদের জীবনের ডিসিশন নিজেরা নিতে পারে, তারা সেই ডিসিশনই আজকে নিয়েছে। নমস্কার, অ্যাডভোকেট রজনী ব্যানার্জি, সিউড়ি কোর্ট। আমার স্ত্রী আজ 8 মাস আগে আমার নামে একটা কেস করা হয়েছিল, যে বাড়িতে একটা নিজের মধ্যে অশান্তি হয়েছিল। তারপর থেকে বাবার বাড়িতে থাকতো, এবার আমার সঙ্গে সংসার করতো না, বাবার বাড়িতে থাকতো। এবার আমি তো আসা যাওয়া করতাম ওখান থেকে। এবার ওর মধ্যে আমার একটা বন্ধুর সঙ্গে ওর ভালোবাসা হয়, ওদের অনেক দিনকার সম্পর্ক থেকে যায়। এবার আমি বুঝতে পারিনি গো, এবার আমাকে হঠাৎ বলে যে ডিভোর্স দাও। ডিভোর্স দেবো কি বুঝতে পারলাম না। তারপরে কিছুদিন পর আমি নিজেই পরশুদিন ওদেরকে দুজনকে হাতে নাতে ধরার পর ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিই। আর আজকে আমি সিউড়ি এসেছি ডিভোর্স মিউচুয়াল করার জন্য। ডিভোর্স আমাকে ডিভোর্স দিয়ে আমি যেন আমার জন্য কোনো অসুবিধা না হয়, তার জন্য ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিয়েছি পরশুদিন। আর আমার যে কেসটা ছিল সেই কেসটা বলে চলা ডিভোর্স তুলে নেব। বিয়ে করেছি আমি 8/5/2017। হ্যাঁ, আমি স্বেচ্ছায় আমি দিয়ে দিয়েছি। আমার নাম বাপি মণ্ডল, বাড়ি সাইতিয়া, 8 নম্বর ওয়ার্ড। আজকে কি করতে এসেছেন? কোথায়? কোর্টে এসেছি ডিভোর্সের জন্য। আমার কেন? কারণ আমার পুরনো হাজবেন্ডের সঙ্গে আমি থাকবো না, এই জন্য। কিভাবে আলাপ হলো? আলাপ ফোনে থেকে হয়েছে, মেসেঞ্জার থেকে। আপনি আমার সাথে কিভাবে বিয়ে দিল? আমি ওখান থেকে আমার বাবার বাড়ি থেকে এখান থেকে চলে এসেছি, দিয়ে এখানে সাইতিয়ার মন্দিরে বিয়ে দিয়েছি। আপনার নাম? পঞ্চমী মণ্ডল। হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙান, টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া।
আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন, আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে। অল টাইপ ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার ডট সিআর। ডিজাইন, ফার্নিচার, ফ্লোরিং, পেন্টিং সবকিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা। ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড, ICICI ব্যাংকের পাশে। মডার্ন লুক, পারফেক্ট ফিনিশ। ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া। মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। ভাত শুধু খাবার নয়, ভাত মানে বাঙালির অনুভূতি, আর সেই অনুভূতির সেরা নাম VK গোল্ড রাইস। বোলপুর শহরের নতুন চমক, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ, যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস। আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার, রেব্যান, রেব্যান বেটা, মাউই জিম, ভোগ, প্রাডা, ওকলে, মাইকেল কর্স, আরমানি এক্সচেঞ্জ, এম্পোরিও আরমানি, পুমা, ক্যালভিন ক্লেইন, নাইক, IT, ফার্স্ট ট্র্যাক, এক্সিড, স্কট, রয়্যাল এনফিল্ড এবং টাইটান। ঠিকানা বোলপুর জামবনি বাস স্ট্যান্ড, ক্লাব সেন্ট্রালের বিপরীতে। যোগাযোগ করুন 8617605300 এই নম্বরে। বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড, আপনার চোখের জন্য সেরা গন্তব্য। ভগবতী এন্টারপ্রাইজ, মান ও বিশ্বাসের প্রতীক, আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা। আমাদের পরিষেবা রেডিমেড অ্যান্ড কাস্টমাইজ মন্দির, টাইলস, গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশনস, স্যানিটারি ওয়্যার এবং সিপি ফিটিংস, ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার, কোয়ালিটি, ডিজাইন, ডিউরেবিলিটি সব এক জায়গায়। আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড, সিটি প্লাজার পাশে, লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন। নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার। বোলপুর মনাজ মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি। মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান? এবার স্বপ্নকে দিন বাস্তবের ছোঁয়া। 2 months অ্যাডভান্স মেকআপ কোর্স, প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস, সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স, সীমিত সিট। বুক ইওর সিট নাও। মনাজ মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি, আপনার সৌন্দর্যের পেছনের নিখুঁত স্পর্শ। বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।